আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে চরমোনাই যাওয়া হয়েছিল পারাবত 18 দিয়ে, বাংলাদেশের প্রায় সবচেয়ে বড় যাত্রীবাহী লঞ্চ। এটা দিয়ে আজ আপনাদেরকে দেখাবো পারাবত 18 এর ভিতরের দিকটা কেমন এবং আমার যাত্রাটা কেমন ছিল। প্রথমেই দেখতে পাচ্ছেন জাহাজটি অনেক সুন্দর এবং সুন্দর একটি নিচতলাটা, মানুষ যেখানে বসে শুয়ে যেতে পারে, কি সুন্দর জায়গা এবং ডেকোরেশনটা খুব ভালো ছিল, দেখতে পাচ্ছেন আপনারা। তারপর দোতলায়, আমরা জাহাজের দোতলায় উঠলাম। দোতলাতে আপনারা এসি কেবিন সহ আর বিভিন্ন জায়গা পেয়ে যাবেন থাকার জন্য। মানুষ নিচেও থাকে লঞ্চের সামনের দিকে। সবাই চরমোনা যাওয়ার জন্য বিছানা পেতে অপেক্ষা করতেছে লঞ্চ ছাড়ার। লঞ্চ ছাড়বে 9:30-এর দিকে। দেখেন চারপাশে কত মানুষ। এইগুলো হলো কেবিন। পাশে আরেকটি লঞ্চ যাবে, সেটাও চরমোনায় যাবে। দেখতে পাচ্ছেন এগুলো কেবিন। কেবিনের ভিতরে সিঙ্গেল কেবিন এবং ডাবল কেবিন দুইটাই আছে। আপনারা যে কোনো কিছু যেতে পারেন। এসি এবং নন এসি দুইটাই আছে। দেখতে পাচ্ছেন জাহাজটা কত বড়, যেটা দিয়ে আমরা চরমোনায় গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর, এবং টয়লেটগুলো খুব সুন্দর। এই যে কি সুন্দর রুম। এই যে এখন আমরা জাহাজের 3য় তলায় উঠবো, যে জায়গায় আমরা গিয়েছিলাম। আমরা যেহেতু সস্তায় চরমোনায় যেতে চেয়েছি, তার জন্য আমরা কোনো কেবিন ভাড়া করি নাই এবং করি নাই। এখানে আমরা সামনে শুয়ে বসে যাব। এই দেখতে পাচ্ছেন এখানে অনেকেই টিকটক সেলফি উঠাচ্ছে। এখানে সুন্দর জায়গা আছে ওঠানোর জন্য এবং লঞ্চটি খুবই সুন্দর। এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন, পাশাপাশি আরো অনেক বড় বড় লঞ্চ আছে। এই জায়গায় কেবিনগুলো, যেটাতে আমরা স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন আপনার পরিবার নিয়ে। এই যে অনেকে 2 কেবিনের মাঝখানেও টাকা দিয়ে থাকে বেড বিছিয়ে, যেন সুন্দর আরাম মতো যেতে পারে। আমরা যেহেতু সস্তায় যাব, তার জন্য কেবিন ভাড়া করি নাই। আমরা 3য় তলায় লঞ্চের সামনে একটি জায়গা দখল করেছি, যেখানে আমরা শুয়ে বসে ঘুমাতে ঘুমাতে চরমোনাই চলে যাব। ধন্যবাদ।